কোনো অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে, কোনো ঘটনার সাথে জড়িত থাকে, সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইন হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং বাংলাদেশে ইতিমধ্যে এটি দেখেছেন, বগুড়া সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি। কোর্ট চত্বরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হিরো আলমকে কে বা কাহারা তাকে আঘাত করেছে। হিরো আলম ওই আঘাত করার পরে মিডিয়ার সামনে সে তাকে আঘাত করার জন্য দায়ী করেছে বিএনপি নেতৃবৃন্দকে, বিএনপিকে দায়িত্ব করেছে। আপনারা যারা এখানে সাংবাদিক ভাড়া যারা আছেন তারা সবাই জানেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক বা অঙ্গ সংগঠনে যারা আছে তারা সবাইকে আপনারা মোটামুটি চেনেন। আপনার দেখবেন ওই ভিডিও যে ক্লিয়ার, ওই ভিডিওর মধ্যে কারা আঘাত করেছে এই সমস্ত লোকজন দূরতম মধ্যেও বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নাই, বিএনপি অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত নাই। এই হিরো আলমের এই কথা প্রমাণ করে সে তার রিচ বাড়ানোর জন্য সাজানো একটা নাটক করে বিএনপি নাম দিয়ে সে এই করার চেষ্টা করছে। আমাদের কাছে এইটা প্রতিমা হয়েছে। হিরো আলমের উপরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তিনি বিএনপিকে দোষারোপ করেছেন, তারও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক সাংবাদিক বন্ধু উপস্থিত ছিলেন, বিভিন্নভাবে সেটি ধারণ করেছেন, প্রশাসনের অনেক লোকও ছিল। আমরা ভিডিওটি বারবার আমরা পর্যালোচনা করেছি। আমরা সেখানে দেখেছি যে বিএনপি কিংবা অঙ্গ সহযোগীকরণের কোনো অবস্থান থেকেই কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীকে আমরা দেখতে পাইনি। এবং আপনারাও যারা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আছেন, তারাও বলতে পারবেন না যে এইখানে বিএনপির কোনো নেতা কর্মী ছিলেন। এখানে তাকে কে বা কারা তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন, সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা সেটা নিন্দা জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং উনি হয়তো কি কারণে বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপরে এই দায় দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইদানিং আমরা লক্ষ্য করেছি কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়। এটি একটি কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল। এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন এবং বিএনপির উপর এইভাবে দোষারোপ করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমার দলের অ্যাক্টিভ চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে বিএনপির যদি কোনো অবস্থা থেকে কোনো দলের নেতা কর্মী যদি কোনো ঘটনায় কোনো অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে, কোনো ঘটনার সাথে জড়িত থাকে, সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইন হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং বাংলাদেশে ইতিমধ্যে এটি দেখেছেন, বগুড়া সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি। সেটি আপনারা পর্যালোচনা করুন, আপনারা লিখুন কেন অন্যায়ভাবে বিএনপিকে দোষারোপ করা হয়। এখানে বিএনপি নাম কোত্থেকে আসলো, বিএনপির কারা জড়িত, এটি আপনারাও দেখবেন। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। পারবেন যে তারেক রহমানের সদিচ্ছা কতটুকু, সে কিভাবে এই দেশটাকে গড়তে চায়, এদেশের মানুষের পাশে থাকতে চায়। সেইখানে কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় ছাত্রদল, যুবদলের নামে চাঁদা তুলতে গিয়ে সেখানে ধরা পড়েছে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ। আপনারা দেখেছেন যে এই ঘটনাগুলো ঘটছে। কাজে আজকে আমার মনে হয় যে এই কথাগুলো বলার কারণ হলো যে আজকে আমাদের উপরে যে দোষারোপ করা হচ্ছে এবং হিরো আলমও সেই
দোষারোপ করলেন না জেনেই। আমি আবারও এই হিরো আলমের ব্যাপারে যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে সেজন্য তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের বিএনপিকে যে সে দোষারোপ করেছে সেজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। হিরো আলম যে অভিযোগটা করেছে, আমরা আপনাদের সাংবাদিক সম্মেলনে আমরা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি যে হিরো আলমকে দায়িত্ব হলো যে বিএনপি নেতা কর্মীরা কারা হামলা করে তাদের চিহ্নিত করা। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো এবং আইনগত ব্যবস্থা নেব। যদি হিরো আলম এই 24 ঘন্টার মধ্যে না পড়ে তাহলে হিরো আলমকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিএনপির কাছে। তা যদি না চায় তাহলে ইনশাল্লাহ আমরা হিরো আলমকে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। কারণ বিএনপি এটা সর্ববৃহৎ দল এবং জনপ্রিয় দল, এই দলের সম্মানহানি করার চেষ্টা করলে আমরা তাদের প্রতি অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।